আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। আর যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে আর সৎ পথে অটল থাকে, আমি তার জন্য অবশ্যই অতি ক্ষমাশীল। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সত্য তাওবা। জীবনের উন্নতি ও অবনতি ঘটে তাওবাকে আবর্তন করে। হেদায়েতের পথে তাওবা করে শুরু হয় নতুন জীবন, আর তাওবা না করে গোমরাহের পথে চলতে থাকা জীবনের চরম অবনতি। তাওবা আল্লাহর দান ও অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছে তাকে তাওবা করার তৌফিক দান করেন। তিনি তাওয়াবুর রাহিম, তাওবা কবুলকারী অসীম দয়ালু। তাওবা তাওবাকারীদের জন্য একটি পরীক্ষা, যাতে সত্যবাদী ও মিথ্যাবাদীদের পার্থক্য করা যায়। তাওবা নতুন এক জন্ম, তাওবা নতুন এক দিগন্তে পা রাখার নাম। তাওবা নবজীবন। এ জীবন আল্লাহর ছায়ায়, আল্লাহর সঙ্গ লাভের অনুভূতি সম্পন্ন। তাওবার ক্ষেত্রে প্রার্থিত হচ্ছে, তাওবা হতে হবে আন্তরিকভাবে। তাওবার ক্ষেত্রে আল্লাহর প্রতি সৎ থাকতে হবে। তাই আজকের আলোচনার শিরোনাম সত্য তাওবা। প্রিয় ভাই, অনেকেই তাওবা করে, কিন্তু তাদের মাঝে কম সংখ্যক মানুষই সত্য তাওবা করে এবং তাওবার উপর অটল থাকে। কয়েকদিন থেকে দিনরাত এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করছি। একটার পর একটা কিতাব উল্টিয়ে গেছি। অনেকের তাওবার ঘটনা পড়ে অতীত ও বর্তমানের কিছু ঘটনা নির্বাচন করেছি। কোরআন, হাদিস ও আশারের মাধ্যমে সাজিয়ে তুলেছি আলোচনাকে। কিছু কবিতা ও নেককারদের বাণী তুলে এনেছি। পুরো আলোচনার মাধ্যমে চেয়েছি তাওবাকারীদের দৃঢ় করতে ও গাফেলদের রিমাইন্ডার দিতে। সকলকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি যে প্রত্যেক গুনাহই কিছু না কিছু বিপদ নিয়ে আসে, আর তা দূরীভূত হয় কেবল তাওবার মাধ্যমে। কথাগুলো পুরুষ নারী সকলের জন্য নিবেদিত। আমাদের সবাইকে তাওবা করতে হবে। তাই আসো তাওবা করি। আসো আমরা ইস্তিগফারকারীদের কাতারে শামিল হই, তাওবাকারীদের একজন হয়ে যাই। আমরা প্রত্যাবর্তনকারীদের কাফেলার একজন হয়ে যাই। মৃত্যু আসার আগেই আমাদের অবস্থার পরিবর্তন ঘটাই। আমরা তো জানি না আগামীকাল কোথায় থাকবো। আমরা জানি না আগামীকাল পর্যন্ত কি আমরা জান্নাতের বাগানসমূহের একটি বাগানে থাকবো, আর জাহান্নামের গর্তসমূহের একটিতে হবে আমাদের অবস্থান। যার শুরু ভালো, তার শেষও ভালো। যে আল্লাহর সাথে থাকে, আল্লাহ তার সাথে থাকেন। যে তাওবায় আল্লাহর সাথে সততা বজায় রাখে, আল্লাহ তার সাথে তার সততার প্রতিফল অনুযায়ী আচরণ করেন, তাকে উত্তম অন্তিম পরিণতি দান করেন। আজকের আলোচনার বিষয়বস্তু এরকম। মনসুর বিন আম্মার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার এক বন্ধু ছিল, গুনাহগার ছিল সে। এরপর তাওবা করল। আমি তার বিষয়ে খুব খেয়াল করতাম। তাকে দেখতাম সে অনেক ইবাদত করছে, কিয়ামুল লাইল ও সিয়াম পালন করছে। তাকে দেখলাম অনেক ইবাদত ও তাহাজ্জুদে নিজের আমলনামা সাজাচ্ছে। কিন্তু এরপর কয়েকদিন তাকে আর দেখলাম না। তার ব্যাপারে আমার আগ্রহ অতিশোক দেখে আমাকে বলা হলো সে অসুস্থ। আমি তার ঘরে এলে ঘর থেকে তার ছোট মেয়ে বেরিয়ে এলো। বলল, কাকে চান? আমি বললাম, তোমার বাবাকে বলো অমুক এসেছেন। মেয়েটি আমার জন্য অনুমতি নিল। আমি ভেতরে ঢুকে দেখলাম সে ঘরের মাঝখানে বিছানায় শুয়ে আছে। তার চেহারা কালো হয়ে গেছে, তার দু চোখ বেয়ে পানি পড়ছে, তার ঠোঁট দুটো মোটা হয়ে গেছে। আমি তার ব্যাপারে শঙ্কিত হয়ে বললাম, হে আমার ভাই, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সে চোখ খুলে ঝাঁঝালো দৃষ্টিতে আমার দিকে তাকালো, এরপর অজ্ঞান হয়ে গেল। আমি দ্বিতীয়বার বললাম, হে আমার ভাই, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এরপর তৃতীয়বারও এমনই বললাম। অতঃপর সে চোখ খুলে বলল, ভাই মনসুর, কালেমা আমার মাঝে কিছু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি বলে উঠলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তাকে বললাম, ভাই, তাহলে সেসব সালাত, সিয়াম, তাহাজ্জুদ ও কিয়াম? সে বলল, সেগুলো অন্যকে দেখানোর জন্য। আমার তাওবা মিথ্যা ছিল। আমি বেশি বেশি ইবাদত করতাম যাতে মানুষ আমার সুনাম করে, আমি সুখ্যাতি পাই। আমি মানুষকে দেখানোর জন্য এসব করতাম। একাকী সময়ে দরজা বন্ধ করে পর্দা টানিয়ে দিয়ে মদ পান করতাম আর রবের অবাধ্যতায় লিপ্ত হতাম। এভাবে বেশ সময় কেটে গেলে আমাকে রোগে পাকড়াও করে আর আমি মৃত্যুর নিকটবর্তী হয়ে যাই। আমি তখন আমার মেয়েকে বলি, আমাকে একটি কোরআন এনে দাও। কোরআন নিয়ে আমি বললাম, হে আল্লাহ,
এ পবিত্র কোরআনে প্রদত্ত আপনার বাণীর কসম করে বলছি, আমাকে সুস্থ করে দিন, আমার বিপদ দূর করে দিন। আমি কথা দিচ্ছি আর কখনো কোনো গুনাহ করব না। এরপর আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আমাকে রোগমুক্ত করলেন। রোগমুক্তির পর আমি আবার আগের মতো কামনা বাসনা চরিতার্থ করতে এবং গুনাহ করতে শুরু করি। শয়তান আমাকে রবের সাথে কৃত ওয়াদার কথা ভুলিয়ে দেয়। আমি লম্বা একটা সময় ধরে গুনাহের ওপর থাকি। এরপর দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে পড়ি, মৃত্যুর কাছাকাছি চলে যাই। স্ত্রীকে তখন আগের মতো বলি, আমাকে ঘরের মাঝখানে নিয়ে যাও। এরপর কোরআন আনতে বলি, কোরআন থেকে কিছুটা পড়ে কোরআন তুলে ধরে বলি, হে আল্লাহ, এ কোরআনে আপনার যে কথাগুলো আছে তার পবিত্রতার দোহাই দিয়ে বলছি, আপনি আমাকে সুস্থ করে দিন, আমার বিপদ দূর করুন। আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আমার অসুস্থতা দূর করলেন। এরপর আবারও আমি আগের মতোই হয়ে যাই, গুনাহ ও অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়ি, যেন আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তনের ওয়াদা একেবারে বিস্মৃত হয়ে যাই। এরপর আমি এ রোগে আক্রান্ত হই, যেমনটা তুমি এখন দেখছো। রোগে আক্রান্ত হলে স্ত্রীকে বলি, আমাকে ঘরের মাঝখানে নিয়ে রাখো, যেমন তুমি এখন দেখছো। এরপর আমি কোরআন তেলাওয়াত করার জন্য মুসহাফ আনতে বলি, কিন্তু কোরআনের সবকটা হরফই আমার জন্য অস্পষ্ট হয়ে যায়, একটা হরফও পড়তে পারি না। এ থেকে আমি বুঝলাম আল্লাহ আমার উপর রাগান্বিত হয়েছেন। আমি এবার আকাশের দিকে মাথা তুলে দোয়া করলাম, হে আল্লাহ, হে আকাশ জমিনের একচ্ছত্র অধিপতি, হে আল্লাহ, আমাকে রোগমুক্ত করুন। তখন গায়েবে আওয়াজ শুনলাম, রুগ্ন হলে তুমি তাওবা করো, সুস্থ হলে আবার ফিরে যাও পাপাচারে। কতবার তিনি তোমার দুঃখ দূর করলেন, কত বিপদে তিনি তোমায় রক্ষা করলেন। তুমি কি ভয় করো না? মৃত্যু এসে যাবে আর তুমি লিপ্ত থাকবে খেলতামাশায়। মনসুর বিন আম্মার বলেন, আল্লাহর কসম, তার কাছ থেকে বের হচ্ছি আর আমার দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। দরজার কাছাকাছি না পৌঁছতেই আমাকে জানানো হলো সে মৃত্যুবরণ করেছে। তারও তার কামনা বাসনার মাঝে জীবন অবসান বাধা হয়ে গেছে। হ্যাঁ হে প্রিয়, তওবা কেবল মুখের কথা নয়, তওবা হচ্ছে অন্তরের অনুশোচনা, গুনাহের জীবনে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প। তওবার শর্ত হচ্ছে আখেরাতের জীবনের কোনো কিছুর সম্মুখীন হওয়ার আগেই তওবা করতে হবে। যে আখেরাতের আযাব দেখে বা মৃত্যুর মুখোমুখি হয়ে তওবা করে, তার তওবা গ্রহণীয় নয়, তার তওবার সময় চলে গেছে। আল্লাহর শপথ, কেউ সত্য তওবা করলে তাকে রবের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয় না। কেউ ইখলাসের সাথে তওবা করলে, একনিষ্ঠভাবে রবের অভিমুখী হলে জমিন ও আসমানের রবের দরজায় তাকে স্বাগত জানানো হয়। সত্য তওবাতে আসল মর্যাদা। তাই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। কোথায় আজকের যুবকেরা যারা সত্য তওবা করবে? কোথায় তোমরা যারা তওবা করে রবের পথে অটল থাকবে? আজ উম্মারে ক্রান্তি লগ্নে তোমাদের প্রয়োজন। আজ যুবকদের প্রয়োজন যারা দিনের মাধ্যমে শক্তিশালী হবে, নিজেদের আকীদাকে যারা আঁকড়ে ধরবে, নিজেদের সোনালী অতীত নিয়ে যারা গৌরব করবে। আল্লাহর শপথ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যতদিন যুবক সম্প্রদায় কল্যাণের উপর থাকবে ততদিন উম্মাহ কল্যাণের উপর থাকবে, এমনকি শিশুদের মাঝেও কল্যাণ আসবে। আসো, অগ্রসর হও, ভেঙে দাও সব পাপের বলয়। এক ইবাদতকারিণী, রোজাদার, তাহাজ্জুদ গুজার তরুণী, বয়সে নবীন, অতীতের নয় এ প্রজন্মের যুবতী ছিল সে। এক যুবক পানি প্রার্থী হলো তার, কিন্তু যুবতী তার প্রস্তাবে রাজি হচ্ছিল না। তাকে জিজ্ঞেস করা হলো, কেনই অসম্মতি? যুবতী জানালো, আমি সাওম ও কিয়াম ভালোবাসি। বলা হলো, স্বামীর খিদমত ও ইবাদত ও আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম। তুমি তো স্বামীর কাছে থাকলে কল্যাণ ও ইবাদতের মাঝেই থাকবে। যুবতী তখন ইস্তিখারা করল, তার ইতস্ততা কেটে গেল, বিয়েতে রাজি হলো সে। তবে বলল, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা কি ছিল? যুবতী বলল, স্বামী আমাকে প্রতি সপ্তাহে 3 দিনের নফল রোজা রাখার অনুমতি দেবে। যুবতী জানত নফল রোজার জন্য স্বামীর অনুমতি আবশ্যক। হবু স্বামীকে বলা হলো, সেও সন্তুষ্ট চিত্তে রাজি হলো। স্বামীর রাজি হওয়ায় যুবতীও খুশি হলো। অতঃপর বিয়ে সম্পন্ন হলো। তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির ওপর একটি ঘর প্রতিষ্ঠিত হলো। আল্লাহু আকবার। আমরা তো এমনই ঘর নির্মাণ করতে চাই। আমরা তো চাই এরকম ঘর নির্মিত হোক, যে ঘরে দিনের বেলা রোজা ও রাতের বেলা তাহাজ্জুদ হবে, সকলের প্রার্থিত। এমন ঘর থেকেই দিনদার বের হয় দিনের বীর। জেনে নাও, ইসলামের প্রতিটি বীর মাদ্রাসাতুল লাইল থেকে বের হয়। অন্ধকারের ইবাদতের মাঝে প্রকৃত মুখলিস অগ্রসরদের চেনা যায়। জেনে রাখো, তুমি ততক্ষণ পর্যন্ত দিনের প্রহরে বীর ও সচেতর যোদ্ধা হতে পারবে না, যতক্ষণ না তুমি রাতের প্রহরে বীরত্ব ও বৈরাগ্য শিখবে।
এক যুবক সম্পর্কে শুনলাম, চিকন শরীর, তার লজ্জা অনেক, কথা খুব কম বলে। তার একমাত্র আরাধ্য ইসলাম ও দ্বীনের কাজ। বয়স এখনো 27 পেরোয়নি, কিন্তু সঠিক সিদ্ধান্ত, সঠিক কথার যোগ্যতা রয়েছে ঢের। আল্লাহর কাছ থেকে তৌফিক প্রাপ্ত সে, আর আল্লাহই তো তৌফিক দাতা। এক যুবক বলে, দাওয়াতি সফরে অনেকবারই আমি তার সফরের সাথী হয়েছি। আমরা সফরে বেশ ক্লান্ত শ্রান্ত হয়ে পড়তাম। সফর বেশ কষ্টের হতো আমাদের জন্য, কিন্তু এত কষ্ট সত্ত্বেও তার মাঝে আশ্চর্য রকম শক্তি লক্ষ্য করতাম আমরা। রাতের বেলার কিয়ামে অভ্যস্ত ছিল সে। সাধারণ মানুষের কিয়ামুল লাইল নয়, বেশ দীর্ঘ সময়ের কিয়ামুল লাইল, যার কারণে যে কারো পা সহজেই ক্লান্ত হয়ে পড়ত। প্রিয় সুধী, অনেকেই কিয়ামুল লাইল আদায় করে, কিন্তু কারো কিয়ামুল লাইল মিনিটের সমান, আর কারো ঘন্টার সমান। তো সে বলতে থাকলো, সে চিকন শরীরের যুবক এক রাতেই 5 পারা কোরআন পড়ত তাহাজ্জুদের নামাজে। অবস্থা যাই হোক না কেন, পরিস্থিতি যেমন কষ্টকরে হোক না কেন, সে যুবক সর্বদাই আমল করতে থাকত। প্রতিদিন কিয়ামুল লাইলে 5 পারা কোরআন। আমি তখন তাকে বললাম, আস-সাদিকুন এমনই হয়ে থাকেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাতের সামান্য অংশ অতিবাহিত করত নিদ্রায়। রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করে। কেউই জানে না তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ তাদের জন্য নয়ন প্রীতিকর কী কী প্রতিদান লুক্কায়িত রয়েছে। যে উম্মাহ এমন বৈশিষ্ট্য ও গুণের অধিকারী হবে, সে উম্মাহ বিইজনিল্লাহ কখনো পরাজিত প্রদান হবে না। এমন গুণের অধিকারী উম্মাহ পরীক্ষিত হতে পারে, পরীক্ষিত হবে যতদিন না তাদের কাছে আল্লাহর আদেশ ও আনন্দের মুহূর্তটা আসে, এবং জালিমরা জেনে নেয় যে তার কোন মহাসংকটের জায়গায় যাচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের তাওবার কথা উল্লেখ করেছেন, যেন আমরাও তাদের মতো তাওবা করে সে সকল সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, আর তিনি অনুগ্রহ করলেন ওই 3 জনের প্রতিও যারা পেছনে থেকে গিয়েছিল। তারা অনুশোচনার আগুনে এমনই দগ্ধীভূত হয়েছিল যে শেষ পর্যন্ত পৃথিবী তার পূর্ণ বিস্তৃতি সত্ত্বেও তাদের প্রতি সংকুচিত হয়ে গিয়েছিল, আর তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। আর তারা বুঝতে পারল যে আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয়স্থল নেই, আশ্রয় কেবল তারই কাছে। এরপর তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন যাতে তারা অনুশোচনায় তার দিকে ফিরে আসে। আল্লাহ অতিশয় তাওবা কবুলকারী, বড়ই দয়ালু। এই আয়াতের পরে আহ্বানটি শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সহিহ বুখারীতে তাদের ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে। আমি এখানে সংক্ষেপে উল্লেখ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিতে আদেশ দিলেন সাহাবীদের। ঘটনাটি তাবুক যুদ্ধের। তখন ছিল বেশ গরম, যেতেও হবে বহু দূরে, শত্রু অনেক এবং বেশ হঠকারীও তারা। কাব রাদিয়াল্লাহু আনহু পেছনে থেকে যাওয়া 3 জনের একজন, তিনি এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, আল্লাহর কসম, দৃঢ় ইচ্ছার বশবর্তী হয়ে আমি সে যুদ্ধ থেকে পিছিয়ে থাকিনি, বরং গড়িমসি করার কারণে এমনটা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের নিয়ে যখন মদিনা ছেড়ে গেলেন, তখনও আমি মনে মনে বললাম, আগামীকাল রওনা হয়ে তাদের সাথে গিয়ে মিলিত হব, কিন্তু আমি পারলাম না তা করতে। আমি ইচ্ছা করছিলাম সফর শুরু করেই তাদের সঙ্গ নিয়ে নেব, কিন্তু হায়, আমি আর তা পারলাম না। ফলে যা হওয়ার তাই হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থাকাকালীন অন্যদের কাছে আমার ব্যাপারে জানতে চাইলেন। তখন এক লোক বলল, আল্লাহর রাসূল তাকে তার ধন সম্পদ ও আত্ম অহংকার আসতে দেয়নি। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তুমি ঠিক বলনি। আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আমি তাকে ভালোই জানি। আজ মুসলিমদের মাঝে নিজ ভাইদের মান সম্মান বাঁচানোর জন্য চেষ্টা কোথায়? কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন জানতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে মদিনা অভিমুখে রওনা করেছেন, তখন চিন্তা আমাকে ঘিরে ধরল। আমি বলার মতো মিথ্যা অজুহাত খুঁজতে শুরু করলাম। আগামীকাল এমন কথা বলবো যাতে রাসূলের রাগ ঠান্ডা হয়ে যায়। কিন্তু যখন জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে এসেছেন, তখন আমার মন থেকে ভ্রান্ত চিন্তা দূর হয়ে গেল। আমি মনে মনে স্থির করলাম, যে কথায় মিথ্যার এতটুকু লেশ আছে, তা দিয়ে আমি কখনো রাসূলের রাগ প্রশমিত করব না। আমি প্রতিজ্ঞা করলাম সত্য বলার। জিহাদ থেকে পেছনে থাকা লোকগুলো আসতে থাকলো। তারা এটা সেটা বলে ওজর পেশ করতে থাকলো, শপথ করতে থাকলো। সংখ্যায় তারা ছিল 80 জনের অধিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে তাদের প্রকাশ্য অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করলেন আর তাদের অভ্যন্তরীণ অবস্থা আল্লাহর কাছে সুপর্দ করলেন। শোনো আমার প্রিয় ভাই ও বোন, আল্লাহ প্রকাশ্য অবস্থার প্রতি ভ্রুক্ষেপ করেন না, বরং তিনি মানুষের ভেতরের অবস্থা অনুযায়ী তাদের পরিমাপ করেন। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, সবশেষে আমি আসলাম, সালাম দিলে তিনি মুচকি হাসলেন, কিন্তু সে হাসিতে সন্তুষ্টি ছিল না। এগিয়ে গিয়ে আমি তার সামনে বসলাম। তিনি আমাকে বললেন, কেন তুমি পেছনে থেকে গেলে? তুমি কি বাহন ক্রয় করনি? আমি বললাম, আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, আমি যদি দুনিয়ার অন্য কারোর সামনে বসতাম এখন, তাহলে কোনো না কোনো আপত্তি পেশ করে তার ক্রোধ থেকে বের হয়ে আসতাম, আর আমি তর্কে বেশ পটুও। কিন্তু আল্লাহর কসম, আমি জানি আজ যদি আপনার সামনে মিথ্যা বলে আপনাকে সন্তুষ্টও করি, এমন একদিন অচিরে আসবে যেদিন আল্লাহ আপনাকে আমার উপর অসন্তুষ্ট করে দেবেন। যদি সত্যটা বলি তবে অবশ্যই তা আপনাকে অসন্তুষ্ট করবে, কিন্তু আশা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। প্রিয় সুধী, অমুক তমুকের কাছে মিথ্যা বলে প্রতারণা করে মিথ্যা হাসি হেসে তার থেকে নিজের কাজ সারতে পারবে, কিন্তু আল্লাহর কাছে মিথ্যা বলে কিছুই নিতে পারবে না। তার কাছ থেকে কিছু নিতে হলে, মুক্তি পেতে হলে তোমাকে আল্লাহর সাথে অবশ্যই সততা বজায় রাখতে হবে। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ, আমার কোনো ওজর ছিল না। আমার পিছিয়ে থাকার সময়টাতে আমি যতটা সচ্ছল ও শক্তিশালী ছিলাম, এর আগে এতটা সচ্ছল ও শক্তিশালী কখনোই ছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্য বললে, এখন চলে যাও, যতদিন না আল্লাহ তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেন। আমি উঠে আসলাম। কিছু লোক আমাকে তিরস্কার করলো, বলল, তুমি অন্যদের মতো ওজর দেখাতে পারতে, তোমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা প্রার্থনায় যথেষ্ট ছিল। আমি তাদের বললাম, আমার মতো কি অন্য কেউ এমনটা করেছে? তারা জবাব দিল, হ্যাঁ, তোমার মতো আরও দুজন এমন বলেছে, মুরারা বিন রবিয়া আমেরি আর হিলাল বিন উমাইয়া। তাদের কথা শুনে আমি অটল রইলাম আগের মতো। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের নিষেধ করে দিয়েছেন যে 3 জন তাবুকে অংশগ্রহণ করেনি তাদের সাথে যেন কেউ কথা না বলে। মানুষজন আমাদের পরিত্যাগ করলো, আমাদের সাথে তাদের আচরণ পাল্টে গেল। এমনকি মনে হচ্ছিল এ যেন চেনা পরিচিত সে পৃথিবী নয়। এতদিনের পরিচিত পৃথিবী অপরিচিত হয়ে গেল। এ অবস্থায় আমাদের 50 দিন কেটেছিল। আমার মতো অন্য দুজন ভেঙে পড়েছিল। ঘরে বসে তারা কাঁদতে থাকলো। আমি তাদের চাইতে অধিক যুবক ও শক্তিশালী ছিলাম। আমি ঘর থেকে বের হয়ে নামাজে জামাতে শরীক হতাম, বাজারে ঘোরাফেরা করতাম, কেউ আমার সাথে কথা বলতো না। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বসার স্থানে এসে সালাম দিতাম। নিজেকে নিজে বলতাম, আমার সালামের উত্তরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট নাড়িয়েছেন না নাড়াননি। আমি তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তাম, গোপনে আর চোখে তাকাতাম তার দিকে। আমার প্রতি অন্যদের কঠোরতা অনেক দিন চলল। এমনকি একদিন আমি আমার প্রিয় চাচাতো ভাই আবু কাতাদার বাগান প্রাচীর টপকে ভেতরে গেলাম। তাকে সালাম দিলাম, কিন্তু সে আমার সালামের উত্তর দিল না। আমি তাকে বললাম, আবু কাতাদা, আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি কি জানো না যে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি? সে চুপ করে থাকলো। আমি আবারও একই কথা বললাম, আল্লাহর কসম দিয়ে, কিন্তু সে কিছুই বলল না। এরপর আবারও আল্লাহর কসম দিয়ে একই কথা বললাম। তৃতীয়বার সে এতটুকু বলল যে আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তখন আমার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। বাগান প্রাচীর টপকে সেখান থেকে চলে এলাম আমি। আরেক দিনের কথা, আমি বাজারে হাঁটছিলাম, তখন শুনলাম সিরিয়া থেকে আগত খাবার বিক্রেতা এক বেনি আমার সম্পর্কে জানতে চেয়ে লোকদের বলেছে, কেউ কি আমাকে কাব বিন মালিকের সন্ধান দেবে? লোকেরা তখন ইশারা করলো আমার দিকে। লোকটা আমার কাছে এসে হাতে একটি চিঠি ধরিয়ে দিল। চিঠিটা গাসসানের রাজার। তাতে লেখা, আমার কাছে খবর এসেছে যে আপনার সঙ্গে আপনার প্রতি অন্যায় আচরণ করেছে, কিন্তু আল্লাহ আপনাকে এমন লাঞ্ছনা অপমানের মাঝে থাকার জন্য সৃষ্টি করেননি। আমাদের কাছে চলে আসুন, আমরা আপনার পাশে আছি। চিঠি পড়ে আমি বললাম, এটা আরেকটা পরীক্ষা। উনুন খুঁজতে থাকলাম, তখন আমি চিঠিটা উনুনে নিক্ষেপ করে ক্ষান্ত হলাম। বান্দাকে তার ইমানের পরিমাণ অনুযায়ী পরীক্ষা করা হয়। যদি কারো ইমান কঠিন হয় তবে তার উপর কঠিন বিপদ আপতিত হয়, কঠিন পরীক্ষায় পরীক্ষিত হয় সে। যদি তার ইমান স্বল্প হয় তবে তাকে সহজ বিপদের মাধ্যমে পরীক্ষা করা হয়। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার অপেক্ষায় এ শাস্তি অবস্থায় 40 দিন অতিবাহিত করার পর রাসূলের পক্ষ থেকে একজন দূত আসলো। সে আমাকে জানালো, স্ত্রী থেকে পৃথক হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আদেশ দিয়েছেন। আমি তাকে বললাম, আমি কি তাকে তালাক দিয়ে দেব না অন্য কি করব? সে বলল, না, পৃথক থাকুন, তার নিকটে যাবেন না। আমার মতো অন্য দুজনকেও একই আদেশ দেওয়া হলো। আমি স্ত্রীকে ডেকে বললাম, তোমার পরিবারের কাছে চলে যাও, আমার সম্পর্কে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত সেখানে থাকো। অন্যদিকে হিলাল বিন উমাইয়ার স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, আল্লাহর রাসূল, হিলাল বিন উমাইয়া বয়োবৃদ্ধ মানুষ, তার কোনো সেবক নেই। আমি যদি তার সেবা করি আপনি কি অপছন্দ করবেন তা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন,
না, তবে সে যেন তোমার বিছানায় নিকটবর্তী না হয়। হেলালের স্ত্রী বলল, আল্লাহর শপথ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এ সম্পর্কে তার কোনো অনুভূতি নেই। শুরু থেকে আজও তিনি কেঁদেই যাচ্ছেন। এমনই হয় পুণ্যবানদের অবস্থা, তাদের চোখের পানি সর্বদা রাত দিন ঝরতে থাকে। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আরও 10 রাত পরের কথা, সেদিন 50 রাত পূর্ণ হলো আমার শাস্তির। সেদিন সকালে ফজরের নামাজ আদায় করে আমাদের একটি ঘরের ছাদে বসে আছি আমি। যে অবস্থার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যে পৃথিবীটা প্রশস্ত ছিল অনেক, তা আমার জন্য তখন ছিল সংকীর্ণ। কিন্তু সেদিন সাল পর্বতের উপর থেকে একটা উচ্চ আওয়াজ আমার কানে আসে, ওহে কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে সিজদায় পড়ে গেলাম আমি। আমার মুক্তির সংবাদ এসে গেছে, আজ আমি মুক্ত হয়েছি। আমাদের তাওবা আল্লাহ গ্রহণ করেছেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর মানুষের সামনে ঘোষণা দিলেন। মানুষজন আমাকেও আমার 2 সাথী হেলাল ও মুরারাকে সুসংবাদ জানাতে আসতে লাগলো। আমার কাছে সুসংবাদদাতা যখন এলো, তখন আমি নিজের কাপড় খুলে তাকে পরিয়ে দিলাম। আল্লাহর কসম, সেগুলো ছাড়া অন্য কিছু আমার মালিকানায় ছিল না তখন। এরপর 2টো কাপড় ধার করে নিয়ে পরে নিলাম আমি। এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলাম। মানুষজন আমার সাথে দলে দলে সাক্ষাৎ করতে লাগলো। তারা আমাকে তাওবা কবুলের অভিনন্দন জানিয়ে বলতে লাগলো, আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন, তাই তোমাকে সাধুবাদ। এরপর আমি এসে মসজিদে প্রবেশ করলাম। তখন তালহা বিন উবাইদুল্লাহ উঠে এলো আমার দিকে। তিনি দ্রুত উঠে এসে আমার সাথে মুসাফাহা করলেন এবং সাধুবাদ জানালেন। আল্লাহর কসম, তালহার সে আচরণ আমি কখনো ভুলব না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। দেখলাম তার চেহারা আনন্দে জ্বলজ্বল করছে। তিনি যখন আনন্দিত হতেন, তখন তার চেহারা এত সুন্দর হতো যে মনে হতো এক টুকরো চাঁদ। তিনি আমাকে বললেন, সুসংবাদ গ্রহণ করো উত্তম একদিনের, যে দিনটি তোমার জন্মের পর থেকে অতিবাহিত দিনগুলোর মাঝে সবচেয়ে উত্তম। আমি তখন বললাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে না আল্লাহর রাসূলের পক্ষ থেকে? তিনি বললেন, বরং আল্লাহর পক্ষ থেকে। যখন আমি তার সামনে বসলাম, বললাম, আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আমার সত্য বলার কারণে মুক্তি দিয়েছেন, আর আমার তাওবার সত্যতা দাবি রাখে যে যতদিন আমি বেঁচে থাকব ততদিন মিথ্যা বলবো না কখনো। আল্লাহর কসম, সত্য বলার পরও কোনো মুসলিমকে এতটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়নি যতটা যেতে হয়েছে আমাকে। হে মুমিন মুমিনা, যারা তাওবা করেছো, তারা চিন্তা করো রাসূলের বাণী নিয়ে, আবশির বিখাইরি ইয়াউমিম মাররা আলাইকা মুনযু ওয়ালাদাতকা উম্মুকা। সুসংবাদ গ্রহণ করো উত্তম একদিনের, যে দিনটি তোমার জন্মের পর থেকে অতিবাহিত দিনগুলোর মাঝে সবচেয়ে উত্তম। আল্লাহ, কত সুন্দর তাওবা, কত সুন্দর প্রত্যাবর্তন। তাওবা একটা পরীক্ষা, যার মাধ্যমে যে ধ্বংস হওয়ার সে সুস্পষ্ট রূপে ধ্বংস হয়ে যায়, আর যে বেঁচে যাওয়ার সে সুস্পষ্ট রূপে বেঁচে যায়। প্রিয় সুধী, যারা তাদের তাওবাতে সত্যবাদী, আল্লাহ তাদের তাওবা কবুল করেছেন, তাদের ক্ষমা করে দিয়েছেন, তাদের মুক্ত করেছেন গুনাহ থেকে। শোনো, তোমাদের তাওবার কিছু প্রভাব দেখাই। যারা সত্য তাওবা করেছিল, তাদের কেউ কেউ কৃত গুনাহের কারণে মৃত্যু পর্যন্ত অনুশোচনা করতে থাকত। মৃত্যুবরণ করলেই তবে তাদের অনুশোচনা তাদের সাথে দাফন হতো। কেউ কেউ মানুষকে ত্যাগ করে একাকী হয়ে বাড়ির ভেতরে কান্নায় ভেঙে পড়ত, চিৎকার করে করে কাঁদতে থাকত। কেউ কেউ আকাঙ্ক্ষা করতেন যদি তিনি মাটি হতেন, তবে তার গুনাহের কারণে আল্লাহর হিসেবের সম্মুখীন হতে হতো না। কেউ কেউ তার গালে মাটি মাখিয়ে দিতেন যাতে তিনি লাঞ্ছনা অনুভব করেন, এবং আল্লাহ তাআলা তার এরকম অবস্থা দেখে তার উপর রহম করেন। কেউ কেউ ক্ষমা প্রার্থনার জন্য নিজেকে কাবার গিলাফে জড়িয়ে নিতেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাদের কেউ কেউ মরুভূমিতে দিশেহারা হয়ে ঘুরতে থাকতেন একথার ওপর যে আল্লাহ তার তাওবা কবুল না করলে তিনি বাড়ি ফিরবেন না। অতঃপর আল্লাহ তার তাওবা কবুল করতেন। তাদের কেউ কেউ আল্লাহর কোনো ঘরে ইতিকাফ করতে থাকতেন, আল্লাহর জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, রুকু সিজদায় কান্নায় ভেঙে পড়তেন, তার 2 চোখ বেয়ে পড়ত লজ্জার অশ্রু। তাদের কেউ কেউ লজ্জায় কষ্টে কাঁপতে কাঁপতে কাঁদতে থাকতেন আর এই অবস্থায় অজ্ঞান হয়ে যেতেন। আবার কেউ কেউ আল্লাহর ভয়ে এক বিকট চিৎকারে মৃত্যুবরণ করতেন। কেউ কেউ আল্লাহর ইবাদতে এতটা বিলীন হয়ে যেতেন যে দগ্ধ কাঠের মতো মরে পড়ে থাকতেন। প্রিয় সুধী, আমি এতক্ষণ যা উল্লেখ করলাম, এগুলোতে আশ্চর্য হওয়ার কিছু নেই। পাপ কাজের কারণে আল্লাহর ভয় মুমিনদের অন্তরকে এতটা আন্দোলিত করত যেন ভয়ের কারণে তাদের হৃদয় সেখান থেকে খুলে পড়ে যেত। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে ভয়ের বজ্রপাত কতটা জোরে তাদের অন্তরে আঘাত হানত। তাদের অন্তরে ভয়ের বজ্রপাতে তা থেকে গাফিলতির মেঘ হটে যেত। তাদের অন্তর আকাশ থেকে ভয়ের বৃষ্টিপাত হতো, আর এভাবে তা পরিষ্কার হয়ে যেত। তাদের অন্তর আকাশে আলো ফুটে উঠত, ফলে তা আলোকিত হতো। কত সুন্দর বলেছেন সে মহান সত্তা, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। তারা ভয় করে সেই দিনকে
যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। পাপাচারে লিপ্ত ছিল সে, আল্লাহর সন্তুষ্টি পেতে পাপাচারকে বর্জন করল। আল্লাহ তাকে এর বিনিময় দিলেন। সে ছিল গান বাজনায় লিপ্ত, সঙ্গীতের বিশ্রী দুনিয়ায় মত্ত। এ গুনাহের প্রতি তার মোহ যে জিনিসটা বাড়িয়ে দিয়েছিল, সেটা ছিল আল্লাহ প্রদত্ত তার সুন্দর ও মিষ্টি কণ্ঠ, যে কণ্ঠে গান গেয়ে মানুষের অনুভূতিতে কম্পন তুলত। সে কিন্তু গান হারাম হওয়া ও তার পরিণতি সম্পর্কে চিন্তা করত না। তার একমাত্র চিন্তা ছিল কিভাবে খ্যাতি লাভ করা যায়, কিভাবে মানুষের দৃষ্টি কাড়া যায়। ভ্রান্তিময় খ্যাতির পেছনে ছুটে চলল সে। গানের একটা অ্যালবামও বের করল। অ্যালবামের সিডি পরিবার, পরিজন, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মাঝে বিলাতে থাকলো। একদিন তার এক আত্মীয় এলো তার সাক্ষাতে, বহু দূরের একটি শহর থেকে। তার সাথে ছিল একজন নেককার যুবক। দুজনে তার কাছে রাত কাটালো। যুবকটা যখন তার গান ও সুন্দর কণ্ঠের ব্যাপারে জানল, সে বলল, হায়, যদি এ সুন্দর সুর শয়তানের বাঁশির পেছনে ব্যয়িত না হয়ে কোরআন তেলাওয়াতের জন্য উৎসর্গিত হতো। তুমি কি আল্লাহর বাণী শোনোনি? স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই তাকে সিজদা করল। সে বলেছিল, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? সে বলল, আপনি কি ব্যাপারটা খেয়াল করেছেন যে আপনি এ ব্যক্তিকে আমার উপর সম্মান দিচ্ছেন? আপনি যদি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, তাহলে আমি অল্প কিছু বাদে তার বংশধরদের অবশ্যই আমার কর্তৃত্বাধীন এনে ফেলব। তিনি বললেন, চলে যা, অতঃপর তাদের মধ্য থেকে যে তোর অনুগামী হবে, জাহান্নামী হবে তাদের সবার প্রতিফল, পূর্ণ প্রতিফল। তুই সত্যচ্যুত কর তাদের মধ্য থেকে যাকে পারিস, সেও আওয়াজ দ্বারা, সেও অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের আক্রমণ কর। তাদের অর্থ, সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যা এবং তাদের প্রতিশ্রুতি দে। ছলনা ছাড়া শয়তান তাদের কোনো প্রতিশ্রুতি দেয় না। আমার বান্দাদের ব্যাপার হলো, তাদের উপর তোর কোনো আধিপত্য চলবে না। কর্ম সম্পাদনে আপনার প্রতিপালকই যথেষ্ট। এই কথা ও আয়াতগুলো তার অন্তরে দাগ কাটল। তার অন্তর সায় দিল। রাত যখন গভীর হলো, সবাই শুয়ে পড়ল। কিন্তু সময়টা তো তাওবাকারীদের জাগরণের সময়। সাক্ষাৎ করতে আসা সে আত্মীয় বলে, রাত ঘনিয়ে এলে আমরা ঘুমিয়ে গেলাম। পুরো বাড়ি শান্ত হয়ে গেল। তখন হঠাৎ করে কারো কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখি সে গায়ক আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। নামাজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহর অবাধ্যতায় যে গুনাহ হয়ে গেছে, সেজন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করছে। আমি এই দৃশ্য দেখে আনন্দিত হলাম, তার লজ্জা ও ক্রন্দনে আনন্দিত হলাম। সে তার অতীত ছেড়ে আল্লাহর কাছে ভবিষ্যতের আশায় অগ্রসর হয়েছে। আল্লাহ তাকে বিনিময় দিলেন, তার ছেড়ে আসা জিনিসটির তুলনায় উত্তম কিছু দান করলেন। সে কোরআনকে ভালোবাসতে শুরু করলো। সকাল সন্ধ্যা কেবল কোরআনের সাথে, রাত দিন কোরআন তেলাওয়াতে, কোরআনের ইলম ও বিশুদ্ধ তেলাওয়াত শিখতে শুরু করলো সে। এমনকি এ বিষয়ে ইমাম ও কারি হয়ে উঠল। স্মৃতিমধুর তেলাওয়াত ও নামাজের খুশুর মাধ্যমে সবার মধ্যমণি হয়ে উঠল সে। মহান সে সত্তা, যিনি অবস্থার পরিবর্তন করেন। এ মানুষটা সত্য তওবা করলেন। আল্লাহ তার সাথে সততা বজায় রাখলেন। সে আল্লাহর জন্য তার প্রিয় জিনিসটি ছেড়ে এলো। বিনিময়ে আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দান করলেন। কোরআনের চেয়ে সুন্দর আর কোনো বিনিময় হতে পারে? আল্লাহ, কত সুন্দর তাওবা, কত সুন্দর প্রত্যাবর্তন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যাদের মনে ভয় রয়েছে, তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। প্রিয় ভাই ও বোন, শোনো, ছোট ছোট গুনাহ কয়েকটা কারণে বড় আকার ধারণ করে। ছোট গুনাহ বড় আকার ধারণ করে গুনাহ করে যাওয়া ও গুনাহের উপর অটল থাকার কারণে। তাই বলা হয়, ছোট গুনাহ অব্যাহতভাবে করতে থাকলে সেটা আর ছোট থাকে না, আর ইস্তিগফার করলে বড় গুনাহও মিটে যায় সহজে। মুহাম্মদ বিন শিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কসম, আমি কৃত গুনাহের কারণে কাঁদি না, বরং আমি সে গুনাহের কারণে কাঁদি যেটাকে আমি ছোট মনে করেছিলাম, কিন্তু আল্লাহর কাছে তা অপরাধ হিসেবে অনেক বড়। কোনো গুনাহকে ছোট মনে করলে সেটা আর ছোট থাকে না। বান্দা যখন কোনো গুনাহকে গুরুতর মনে করে, তখন সে গুনাহ আল্লাহর কাছে ক্ষুদ্র নগণ্য হয়ে যায়। আর যখন বান্দা কোনো গুনাহকে ক্ষুদ্র মনে করে, আল্লাহর কাছে সে গুনাহ গুরুতর হয়ে যায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, আর সে আশঙ্কা করে যে পাহাড়টা তার উপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মনে করে নাকের ওপর উড়ে আসে একটা মাছি। আল্লাহ তাআলা তার এক নবীকে বলেন, গুনাহের ক্ষুদ্রত্বের দিকে তাকিও না, বরং আমার বড়ত্বের প্রতি তাকাও, তখন আমার অবাধ্যতা গুরুতর মনে হবে। যে গুনাহগার গুনাহে লিপ্ত হয়ে আনন্দিত হয়, গুনাহ নিয়ে বা গুনাহের আলোচনা করে গর্ববোধ করে, তার সে গুনাহ বড় আকার ধারণ করে।
তারা মনে করে গুনাহ করতে পারা নিয়ামত, কিন্তু তারা জানে না গুনাহে লিপ্ত হওয়া গাফিলতি ও দুর্ভাগ্য। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করছি আমরা। আমাদের অবস্থা সংশোধন করে দিন। আমাদেরকে নিজেদের ওপর সুপর্দ করবেন না এক মুহূর্তের জন্য। যখন গুনাহগার ব্যক্তি আল্লাহ কর্তৃক গুনাহ গোপন রাখা, তার সহনশীলতা, তার অবকাশকে তুচ্ছ জ্ঞান করে, তখন গুনাহ আর ছোট থাকে না, সে গুনাহ বড় গুরুতর হয়ে যায়। হায়, তারা তো বুঝতে পারে না। আল্লাহ কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছেন, একেবারে ছেড়ে দেননি। আফা আমিনু মাকরাল্লাহি ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে? নিশ্চিত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর পাকড়াও থেকে কেউই নির্ভয় হতে পারে না। গুনাহ তখনও গুরুতর হয়ে যায় যখন গুনাহগার প্রকাশ্যে গুনাহ করতে থাকে, কারণ সে নিজের গুনাহের ওপর আল্লাহর দিয়ে রাখা পর্দাকে লঙ্ঘন করে প্রকাশ্যে গুনাহ করে এবং মানুষকে মন্দের প্রতি উস্কে দেয়। এর চেয়েও বড় কারণ হচ্ছে আল্লাহর প্রতি লজ্জা কমে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহের কথা প্রকাশকারীরা ব্যতীত আমার উম্মতের সকলকেই ক্ষমা করা হবে। আর মুজাহারা বা গুনাহের কথা প্রকাশ করার অর্থ হলো কোনো ব্যক্তি রাতের বেলায় গুনাহ করার পর আল্লাহ তাআলা তা গোপন রাখেন। অতঃপর যখন সকাল হয় তখন সে বলে, হে অমুক, গত রাতে আমি এই কাজ করেছি, অথচ সে গুনাহের কথা প্রকাশ করার পূর্ব পর্যন্ত রাতের বেলায় আল্লাহ তাআলা তা গোপন রেখেছিলেন। আর সকালবেলা আল্লাহর গোপন রাখা বিষয়টি সে নিজেই প্রকাশ করে দিয়েছে। জৈনকুস সালাফ বলেন, কখনো গুনাহ করবে না। যদি গুনাহ করেও ফেলো তবুও কাউকে গুনাহের প্রতি উৎসাহ দেবে না। যদি এমনটা করো তবে তুমি মুনাফিকদের মতো হয়ে যাবে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবারই গতিবিধি একরকম। তারা অন্যায় কাজের নির্দেশ দেয় আর সৎ কাজ করতে নিষেধ করে। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সেসব থেকে মুক্ত রেখেছেন যেগুলোতে অনেক মানুষ পরীক্ষিত হয়ে আছে, যিনি আমাদেরকে অনেকের ওপর মর্যাদা দিয়েছেন। তোমাদের সামনে একটি ঘটনা বর্ণনা করব, যার শিরোনাম হচ্ছে ফাতিনা নই বরং আমি জালিমা। ঘটনাটি ছোট করে বলবো। এ ঘটনায় আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। তার নাম ফাতিনা, প্রলুব্ধকারী। সে তার নামের মতোই, দিন ছাড়া অন্য সবে শিক্ষিত। সে, তার কাছে দিন হচ্ছে একটা সুন্দর মনের অধিকারী হওয়ার চেয়ে বেশি কিছু নয়। তুমি ভালো মনের অধিকারী। এবার তুমি যার সাথে ইচ্ছা মিলিত হও, যা ইচ্ছা পড়তে পারো, যা ইচ্ছা করতে পারো। এক রাতে কলেজে তার জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে একত্রিত হলো সে ও তার বান্ধবীরা। যেটা এমন এক অনুষ্ঠান যার পক্ষে আল্লাহ কিছু নাজিল করেননি, অর্থাৎ শরীয়তে এমন অনুষ্ঠান আয়োজনের কোনো ভিত্তি নেই, যেটা আমরা কাফিরদের থেকে নিয়েছি তাদের সাথে মিল রেখে, তাদের অনুগত হয়ে। অথচ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য গ্রহণ করবে বাকিটা তোমরা জানো। সুন্দর করে সেজেগুজে সবচেয়ে সুদর্শনা হয়ে আসলো সে। পুরো জায়গাটা জুড়ে ঘুরতে লাগলো। এখান ওখান থেকে হাসির আওয়াজ ভেসে আসছিল। সে সবাইকে জিজ্ঞেস করলো, তোমরা কি জানো আমাদের অনুষ্ঠানের মাঝে কমতি কোন জায়গায়? সবাই নিজের মতো করে উত্তর দিল, আর সে না না বলতে থাকলো। একই প্রশ্ন এভাবে জিজ্ঞেস করতেই থাকলো। এরপর হেসে নিজে উত্তর দিল, আমাদের অনুষ্ঠানের কমতি হচ্ছে সে মহাপুণ্যবতী। তার কথায় হাসির রোল উঠল। তখন তাদের একজন প্রতিবাদ করে বলল, কেন তোমরা এভাবে হাসছ? কেন এই হাসি ঠাট্টা একজন পুণ্যবতীকে নিয়ে? সে কি আমাদের সহপাঠী নয়? সে কি আমাদের কলেজে আমাদের বন্ধু নয়? কিছুকাল আগেও সে কি আমাদের একজন ছিল না? আমাদের নাইট পার্টির একজন ছিল না? যদি এখন সে নামাজ ও কোরআন নিয়ে তার ইবাদতগাহে আছে, আখিরাতের তালাশে নিজেকে ব্যস্ত রাখছে, তোমরা কেন তাকে নিয়ে এমন করছো? সবাই তখন ফাতিনার প্রশ্নটা ভুলে একথায় লেগে গেল। আরেকজন বলে উঠল, আমরা তার কাছে গিয়েছিলাম, তাকে ইনভাইট করেছিলাম বার্থডে পার্টির, কিন্তু সে না করে দিল। উল্টো দীর্ঘ একটা লেকচার দিল চরিত্র, দিন, অভ্যাস। ফাতিনা বলে উঠল, পুণ্যবতী উলিয়া না ছাই, আস্ত একটা গাধি। আগে যেমন ছিল সেটাই ভালো ছিল, বুদ্ধিমতী ছিল, স্বাধীন ছিল ধর্মের পাগলামি ধরার আগে। এখন আর সে আমাদের মাঝে নেই। সুবহানাল্লাহ, দিন কি না পাগলামি হয়ে গেছে। ফাতিনা তার কথা চালিয়ে গেল, হ্যাঁ, সে আস্ত একটা গাধি। দ্রুত গতিতে সে পরিবর্তন হয়ে গেল, চিন্তা বদলে গেল, হুলিয়া পাল্টে গেল, কাপড় বড় হয়ে গেল। এখন তো তাকে বুড়ির মতো লাগছে, যেন সে জানেই না যত কম কাপড় তত ভালো। তার চাইতে আশ্চর্য হচ্ছে তার চুল দেখে। চুল নাকি ঢেকে রাখতে হবে একটা কালো বিচ্ছিরি কাপড়ের নিচে। নির্বোধ একটা, জানে না যে আল্লাহ কেবল মানুষের মন দেখেন। এছাড়া যত যা আছে সবই ঢং। আল্লাহ আকবার, পর্দা করা দিনকে আঁকড়ে ধরা নাকি ঢং। আল্লাহ তাআলা এসব টিভি চ্যানেল ধ্বংস করুন, যেগুলোর মারাত্মক প্রভাব পড়ছে প্রজন্মের ওপর। ফাতিনা বলতে থাকলো, সে আমাদের ভয় দেখায় জাহান্নামের, বলে আল্লাহ দেহের উলঙ্গ অংশ জাহান্নামে পোড়াবেন। আমাদের ভয় দেখায় মৃত্যুর নামে
ও আরেকটা আছে না হিসাব বলে, তোরা শুনে নে। মূলত সে পুরুষদের কুটচালে আটকা পড়েছে, নারীর স্বাধীনতা ভুলে গেছে, দিনদারি এসব তার ঢং। তখন উপস্থিত একজন বলে উঠল, সংশয়ের খপ্পরে পড়ে তার এই অবস্থা। সে ভুলে গেছে পুরুষ নারী দুজন দুজনার জন্য। কোথায় তার স্বপ্ন হবে তার প্রেমিককে নিয়ে? সে কিনা এসব ভুলভাল করছে। হতভাগী মূর্খ। এমন ভরা যৌবনে মতিভ্রম ঘটেছে তার। তাকে বাঁচানোর জন্য আমাদের কিছু করা উচিত। হায়, এসব হতভাগী বুঝতে পারছে না। তারাই তো হতভাগী, তাদেরই তো বাঁচানো প্রয়োজন আরেকজন এসে। এরপর বিভিন্ন জনের স্বর উঁচু হতে লাগলো, অবশ্যই তাকে ভুল থেকে বাঁচাতে হবে। ইবাদত করে করে বেশি বেশি নামাজ পড়ে, অধিক কোরআন তেলাওয়াত করে শেষ করে দিচ্ছে নিজের যৌবনকে। না বাজারে যায়, না কোনো অনুষ্ঠানে যায়, ঘর থেকে পর্যন্ত বেরোয় না। আহা, দিন নিয়ে কেমন বোধ উপলব্ধি তাদের। দিন তাদের কাছে ফুর্তি ও উদ্ভট স্বাধীনতার নাম। তারা বলছে মৃত্যু কত দেরি, কিন্তু মৃত্যু তো তাদের খুব কাছে। তাদের কাছে মনে হচ্ছে এখন তো ভরা যৌবন, এখন মরব নাকি, মৃত্যু তো বুড়িয়ে গেলে তবেই। হায়, এত বড় অজ্ঞতা, এত দীর্ঘ দুরাশা। যার আশা দীর্ঘ হয় তার আমল মন্দ হয়। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইয়ালহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আপনি ছেড়ে দিন তাদের, তারা খেয়ে নিক আর ভোগ করে নিক, আর আশায় ব্যাপৃত থাকুক। অতি সত্বর তারা জেনে নেবে। অনুষ্ঠান শেষ হলো, কয়েকটা বছর কেটে গেল। ফাতিনা পাশ করে বের হলো, সে পুণ্যবতীও পাশ করে বের হলো এবং দিনের পথে অটল থাকলো। এরপর ফাতিনার কি হলো? সে পুণ্যবতীরই বা কি হলো? আসো মনোযোগ দাও, আমরা অন্য জায়গা থেকে গল্পটা শুনতে থাকি। কোনো এক হাসপাতাল, চতুর্থ তলায় একটা কক্ষ থেকে ভেসে আসছে রোগিণীর কান্নার আওয়াজ। পুরো কক্ষটা কান্নার আওয়াজে গমগম করছে। এ রোগিণী কয়েকটা মাস ধরে এখানে আছে। ডাক্তাররা তার অবস্থা দেখে হতাশ এখন, আর তার কান্নার আওয়াজও হাসপাতালের অন্যদের কাছে গা সওয়া হয়ে গেছে। কেউই তার জন্য কোনো কিছু করতে সক্ষম নয়। তার কান্নার আওয়াজ নার্সরাও মানিয়ে নিয়েছে। এদিকে নতুন ডিউটি মহিলা ডাক্তারের কাছে কান্নার আওয়াজ যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ভুলতে পারছে না সে। কিছুতেই মাথা থেকে সরিয়ে দিতে পারছে না সে কান্নার ব্যাপারটা। তার অন্তর দয়া অনুগ্রহে ভরা। এমনটাই তো হয়ে থাকে এই মানে ভরা অন্তর। সে কিছু ঔষধ আর ঘুমের বড়ি হাতে নিল। সেই রোগিণীর কক্ষে প্রবেশ করল। দরজার চৌকাঠ থেকেই বেডের ওপর শোয়া রোগিণীকে দেখা গেল। অনেকদিন পর দেখা হলো। এগিয়ে এসে রোগিণীর নার্ভ চেক করল। দুর্বল, প্রায় বন্ধ। শ্বাসক্রিয়া দেখে নিল একবার। খুব অস্পষ্টভাবে শ্বাস নিচ্ছে। তার পাশে এসে বসল সে। শরীরে যেন ভালো অনুভূতি আসে, এজন্য কিছু খাইয়ে দিল। একটু পর রোগিণীর জ্ঞান ফিরল। সোজা হয়ে খাটে বসল সে। পুরো ঘর ঘুরে এলো তার দৃষ্টি। সবশেষে দৃষ্টি এসে ঠেকল ডাক্তারের চেহারায়। রোগিণী তার দুর্বল দুহাতে মুখ ঢেকে ফেলল। তার উত্তেজনা বাড়তে লাগলো। ডাক্তারের উদ্দেশ্যে বলল, আমি আল্লাহর শপথ দিয়ে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কে? তুমি কে? ডাক্তার বলল, জি মা, আমি ডাক্তার। রোগিণী বলল, আমি তোমার পেশা জানতে চাইনি, তোমার নাম জানতে চাচ্ছি। আল্লাহর দোহাই, তুমি কি ওলিয়া নও? ডাক্তার বিস্ময় নেত্রে জবাব দিল, হ্যাঁ, আমি ওলিয়া। একথা শুনে হঠাৎ করে রোগিণী তার হাত দুটো বাড়িয়ে ওলিয়াকে জড়িয়ে ধরল। তাকে চুমু খেলো, কান্নায় ভেঙে পড়ল। এদিকে উলিয়ার বিস্ময় বাড়তেই লাগলো। বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কে মহিলা? সে পাগল নাকি? কিভাবে সে আমাকে চিনল? এর আগে কখনো তার সাথে আমার দেখা হয়নি। তার চিকিৎসায় আসিও নি আমি। প্রথমবারের মতো আসলাম তার কাছে। আজই তো প্রথম রাতে হাসপাতালে আমার। আজই তো এখানে জয়েন হলাম আমি ডিউটি ডাক্তার হিসেবে। উলিয়া তার মাথা তুলে পেছনে নিয়ে গেল। হতবাক হয়ে রোগিণীর দিকে তাকিয়ে থাকলো। সে বুঝতে পারছে না এই মহিলা করছে কি। উলিয়া মুখ খুলল এবার। জানতে চাইল, আপনি কে খালা? আপনি কিভাবে আমার নাম জানেন? আমরা কি পূর্ব পরিচিত? কান্নায় রুদ্ধ স্বরে মহিলাটি জবাব দিল, হ্যাঁ উলিয়া, আমরা এর আগে বহুবার মিলিত হয়েছি। তোমার নাম ও তোমার এ অবয়ব আমার মনের মাঝে অঙ্কিত হয়ে আছে। বিশেষ করে 3 বছর আগে থেকে যখন আমি এ রোগে আক্রান্ত হই, তখন থেকে তোমার নাম অবয়ব আমার মনে বিশেষভাবে চেপে আসে। আহ উলিয়া, আহ, আমি সেই নারী যে তোমার গীবত করত, তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করত। আমি ফাতিনা। কথাগুলো শুনে উলিয়া রীতিমতো ধাক্কা খেল। কান্নায় ভেঙে পড়ল সে। তার মুখে রাশ উঠল না। একটা কথাও সে বিশ্বাস করতে পারছিল না। সে বলে উঠল, আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞেস করছি, তুমি কি ফাতিনা? এ তো অসম্ভব, কারণ ফাতিনা তার নামের মতোই কম বয়স্ক, সুন্দর ও সুশ্রী ছিল। ফাতিনা দুর্বল কণ্ঠে বলল, হ্যাঁ, আমি সে যাকে এক সময় ফাতিনা বলে ডাকা হতো। এবার উলিয়া ফাতিনাকে টেনে বুকের সাথে লাগিয়ে আলিঙ্গনরত হলো। বারবার কান্নায় ভেঙে পড়ল। কান্না শিথিল হয়ে আসলে ফাতিনা তাদের বিচ্ছেদের সময় থেকে গত 7 বছরের সব গল্প বলতে শুরু করলো। বলল, সে স্নাতক করার পর পড়ালেখা শেষ করার চেষ্টা করি, কিন্তু পারেনি। বিলাসী আর উদ্ধত হয়ে পড়ি প্রতিটা বিষয়ে। আমি কখনো আল্লাহর বিষয়ে সন্দেহ করিনি, বরং আমি এ বিশ্বাস রাখতাম
যে আমাকে ভালো মনের হতে হবে, এটাই যথেষ্ট। অনেক যুবক যুবতীর সাথে পরিচিত হলাম। এরপর চাকরি সূত্রে পরিচিত এক লোকের সাথে পরিচিত হলাম। সে আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতে শুরু করি। আমাদের জীবনটা ছিল আল্লাহ থেকে দূরে, উদাসীনতায় ভরা। আমাদের বিয়ের কিছু বছর পর আমাদের কোলে এলো সুন্দর একটি মেয়ে। আমি তার নাম রাখলাম সুজান, আমার বান্ধবীর নামে। তুমি তো তাকে চিনতে। এরপর এক সময় আমার পেটে ব্যথা অনুভব হতে থাকে। ডাক্তার জানালো এটা আলসার। চিকিৎসা শুরু হলো, কিন্তু ফল হলো না কিছুই। আমার ব্যথা দিন দিন বাড়তেই লাগলো, সাথে সাথে বাড়তে লাগলো চিন্তা। এই কঠিন সময় আল্লাহর দিকে প্রত্যাবর্তনের পরিবর্তে আমি আরও বেশি বিলাসিতা বিনোদনে ডুবে গেলাম। আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার পরিবর্তে আমি তার থেকে পালাতে থাকলাম, আরও বেশি গাফিলতিতে ডুবে গেলাম। আমার অসুস্থতা বাড়তে লাগলো। নতুন ডায়াগনোসিসে দেখা গেল পেটের ভেতর টিউমার। এই টিউমার একটা সময় পর ক্যান্সারের রূপ নিল। ক্যান্সারের প্রকোপ তীব্র হতে শুরু করলো। শেষটায় ক্যান্সারের তীব্রতায় এ হাসপাতালের বেডে শুয়ে আমি এখানে যন্ত্রণায় কাতরাচ্ছি আর মৃত্যুর অপেক্ষা করছি। গত 4 মাসে আমার মেয়েকে দেখিনি একবারও। তার বয়স এখন 4 বছর। স্বামী 2 সপ্তাহ ধরে আমাকে দেখতে আসছে না। আমার কাছে প্রতিদিন আসা যাওয়া করতে করতে সে ক্লান্ত। সম্ভবত সে বিরক্ত হয়ে গেছে বা আমাকে অপছন্দ করছে। ওলিয়া তার ঘটনা শুনে নিজেকে আর সংযত রাখতে পারল না। প্রবল কান্নায় ভেঙে পড়ল সে। এরপর নিজেকে সংযত করে উঠে গেল ফাতিনার দিকে। তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলো। বলতে লাগলো, চিন্তা করো না ফাতিনা, চিন্তা করো না। আমি জানি তুমি বেশ শক্ত। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিজেকে হতাশায় সঁপে দিও না। আল্লাহ তোমাকে সুস্থ করবেন। এমনটা কখনো কখনো পরীক্ষা করার জন্য হয়ে থাকে। তুমি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করো, সবর করো, ধৈর্য ধারণ শ্রেয়। ফাতিনা শান্ত হলো, নিজের চেহারা ঢেকে নিল 2 হাতে। বলতে লাগলো, আল্লাহ আমায় ক্ষমা করো। হে আল্লাহ, আমার জন্য কেবল তুমিই আছো। তুমি কি আমায় কবুল করে নেবে না? আল্লাহ, আমাকে তোমার রহমতে ঢেকে নাও। আল্লাহ, এ পরীক্ষা থেকে আমায় মুক্তি দাও। এটা তো স্রেফ পরীক্ষা নয়, এটা প্রতিশোধ সেসবের জন্য যতবার আমি সেসব আয়াত ভুলে গেছি যা আমার কর্ণকুহরে প্রবেশ করেছিল। যতবার আমি আমার নেককার প্রেমময় মায়ের কথাকে অবজ্ঞা করেছি। এটা প্রতিশোধ সেসব লোকের পক্ষে যাদের আমি গোমরাহ করেছি, ফিতনায় ফেলেছি। হে আল্লাহ, কত যুবককেই না আমি গোমরাহ করেছি, বিশৃঙ্খল করেছি। এরপর ফাতিনা বলতে শুরু করলো, আমার মৃত্যু আমাকে নিয়ে নাও। আমার ভুল ধারণা আমাকে কত দীর্ঘকাল থেকেই তো ধোঁকা দিয়ে আসছে। আমি ধারণা করতাম মৃত্যু কেবল বৃদ্ধ বৃদ্ধাদেরই হয় আর যুবক যুবতীরা বেঁচে থাকে। আমাকে আমার দীর্ঘ আশা ধোঁকা দিয়েছে। হে আমলের ব্যাপারে উদাসীন, যাকে প্রতারিত করছে দীর্ঘ জীবনের আশা। হঠাৎ শিওরে উপস্থিত হয় মৃত্যু। কবর হচ্ছে আমলের গোদাম ঘর। এরপর ফাতিনা উলিয়াকে জিজ্ঞেস করতে শুরু করলো, উলিয়া, সত্যি কি কবর অন্ধকারময় জায়গা? জিজ্ঞেস করে নিজে আবার উত্তর দিল, হ্যাঁ সত্যিই তো। আমি কবরে কেবল আমার নিজের ঠান্ডা পচা শরীরটাই নিয়ে যেতে পারবো। সেখানে আমার সাথে আমার পরিবারের কেউ বা কোনো প্রিয়জন থাকবে না। আমার সাথে আমার সম্পদ বা কাপড় চোপড় কিছুই থাকবে না। আমার স্বামীও থাকবে না, বন্ধু বান্ধবরাও থাকবে না। হে আল্লাহ, আমি আমার ছোট্ট সুজানকে ছেড়ে যাব। আমি এখনো কম বয়সের, এখনো জীবনটা সেভাবে উপভোগও করিনি। এরপর সে নিজের চোখ দুটো স্পর্শ করে বলল, তোমাদের দুজনকে দিয়ে আমি আলো দেখি। কত যুবককে অধপতিত করেছি এ দুটো দিয়ে। সত্যি কি এ দুটোকে পোকামাকড় খেয়ে ফেলবে আর এগুলো মাটি হয়ে যাবে? উলিয়া তাকে 2 হাতের ঘেরায় নিয়ে নিল, বুকে জড়িয়ে ধরল। এরপর কোরআন তেলাওয়াত করল এবং তার জন্য দোয়া করল। তাকে বলল, ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে ফাতিনা। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর আরোগ্য দান থেকে নিরাশ হও না। ফাতিনা বলল, আমি তোমার কাছে আল্লাহর দোহাই দিয়ে জানতে চাইছি উলিয়া, আমি যা করেছি, যত অপরাধ করেছি, এরপরও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? উলিয়া দৃঢ় কণ্ঠে বলল, কেন নয়? আল্লাহর ক্ষমা প্রশস্ত। আল্লাহ তাওয়াবুর রাহিম, তিনি তাওবা কবুলকারী, দয়াময়। তুমি শোনোনি তিনি অপরাধীদের আহ্বান করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। ফাতিনা বলল, তোমার রবের কসম উলিয়া, এরপর থেকে তুমি আমাকে ফাতিনা বলবে না, আমাকে জালিমা বলে ডাকবে। হ্যাঁ, জালিমা বলবে। আমি কত সময় ধরে আমার নফসের ওপর কতটা মারাত্মকভাবে জুলুম করে আসছি। আমি নিজের নফসের ওপর অনেক অত্যাচার করেছি। এরপর আশ্চর্য এক ক্ষমতায় সোজা হয়ে বসল ফাতিনা। 2 হাত আকাশের দিকে তুলে বিনম্র চিত্তে খেপে খেপে দোয়া করতে লাগলো, হে আল্লাহ,
সাক্ষী থাকুন আমি প্রত্যাবর্তন করেছি, আপনার অভিমুখী হয়েছি। এখন আমি আপনার দরজায় আসা এক নগণ্য মানুষ। হে আল্লাহ, যদি আমার তাকদীরে সুস্থতা লেখা থাকে তবে তাই দান করুন। এটা তো আপনার কাছে কঠিন কিছু নয়। ডাক্তার হাকিমরা অসম্ভব বললেও আপনার কাছে তো সবই সম্ভব। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন আমি সুস্থ হলে আর কখনো আপনার অবাধ্য হব না। হে আল্লাহ, আর যদি আপনি আমার তাকদীরে তাড়াতাড়ি মৃত্যু লিখে থাকেন তবে হে দয়াময় সাক্ষী থাকুন আমি আপনার রহমত থেকে নিরাশ হইনি। যতদিন আমার শরীরে প্রাণ থাকবে ততদিন আমি আপনার ক্ষমা থেকেও নিরাশ হব না। হে দুনিয়া আখিরাতের দয়াময় আল্লাহ, হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি আর গুনাহ কেবল আপনি ক্ষমা করেন। আপনি তো ক্ষমাশীল দয়াময়। জুনুক সালাফ বলেন, মালাকুল মউত যখন কারো কাছে আসে তখন তাকে জানিয়ে দেয় যে তোমার কাছে আর কিছু সময় আছে, আর তোমার মৃত্যু এই সময় থেকে বিলম্বিত হবে না, তুমি এর চেয়ে এতটুকু বেশি সময় পাবে না। তখন সে ব্যক্তির মাঝে আফসোস প্রকাশ পায়। আল্লাহ তার সবই জানেন। সে তখন প্রার্থনা করে যদি তাকে এই সময়ের সাথে মিলিয়ে আরও কিছু সময় দেয়া হয় তবে সে তার কমতি ও ত্রুটিগুলোকে সংশোধন করবে। কিন্তু মৃত্যু পথযাত্রী এমন সুযোগ কখনোই পায় না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন, তাদের এবং তাদের বাসনার মাঝে অন্তরাল হয়ে গেছে। এদিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগেই, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছু কাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সাদাকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। বলা হয় কিছু কাল বলে উদ্দেশ্য হচ্ছে মৃত্যু পথযাত্রী মালাকুল মউতকে বলে, আমাকে একদিন অবকাশ দাও, আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, তার কাছে তওবা করব এবং নেক আমল করব। তখন তাকে বলা হয় দিন ফুরিয়ে গেছে। তখন সে বলে, আমাকে 1 ঘন্টা সময় দাও। বলা হয় সময় শেষ হয়ে গেছে। তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায়। হায় কত আফসোসের সে সময়টা, কত লজ্জার। এমন মৃত্যু কতই না আফসোসের। আল্লাহ তাআলা বলেন, ওমা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। আর এমন লোকদের তাওবা নিষ্ফল যারা গুনাহ করতেই থাকে, অতঃপর মৃত্যুর মুখোমুখি হলে বলে, আমি এখন তাওবা করছি। এবং তাওবা তাদের জন্য নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায়। এরাই তারা যাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তাহলে তাওবা কাদের জন্য? কাদের তাওবা কবুল হয়? নিশ্চয় যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে বসে অতঃপর অনতিবিলম্বে তাওবা করে, এরাই তারা যাদের তাওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। হে আল্লাহ, আমাদের জীবনের শেষাংশ প্রথমাংশের চেয়ে উত্তম বানিয়ে দিন। আমাদের শেষ আমল উত্তম করে দিন। আপনার সাথে মিলিত হওয়ার দিনকে উত্তমতর দিন বানিয়ে দিন। এক তাওবাকারী আমার কাছে লিখে পাঠিয়েছে তার তাওবা প্রত্যাবর্তনের ঘটনা সম্পর্কে। চিঠিতে সে বলেছে, আমি জানি না কিভাবে শুরু করব, জানি না কিভাবে আমার ফিরে আসার গল্পটা বর্ণনা করব। আমি একজন যুবক, এখন আমার বয়স 26 বছর। ভাইদের মধ্যে আমি বড়। আমার পরিবার খুবই দরিদ্র। আমার বন্ধুবান্ধবরা নামাজ রোজার ধার ধারে না। আমাদের পুরো জীবনটা ছিল স্রেফ রাত জাগা, মদ খাওয়া ও নেশা করার মাঝে। 7 বছর চলল এভাবে। একসময় আমরা পুরনো কর্মকাণ্ডে বিরক্ত হয়ে আরেকটা শুরু করি। উদাসীনতার নতুন দিগন্তে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের একজন বলল, চলো কাফিরদের দেশে বেরিয়ে আসি, সেখানে মজ মাস্তি হবে, ফুর্তি হবে। আমরা তাই করলাম। হায় যদি আমরা এমনটা না করতাম। সেখানে গিয়ে আমরা জেনা, অশ্লীলতা, প্রতারণা, জোচ্চুরি শিখলাম। আমরা সফরে কয়েক মাস ধরে থাকতাম। যখনই টাকা পয়সা শেষ হয়ে আসতো বাড়িতে যোগাযোগ করে চেয়ে নিতাম। আমরা তখন প্রচণ্ড নেশায় ডুবেছিলাম। বাড়ির লোকদের জানাতাম আমরা টাকার অভাবে ফিরে আসতে পারছি না। যখন টাকা পয়সা পৌঁছতো ভ্রমণের বাকি সময়টায় সেটা দিয়ে চলতাম আমরা। এভাবে প্রতিবার আমাদের কোনো একজন তার বাড়িতে যোগাযোগ করে প্রতারণা করে টাকা আনতো। একবার আমরা একটা গাড়ি ভাড়া করলাম, একটা ক্লাবে গেলাম। সেখানে পশুর মতো মদ, মিউজিক ও নাচানাচি চলতো। বরং বলা ভালো, এমন জীবনের চাইতে পশুর জীবনই শ্রেয়। একের পর এক আসতে থাকলো মদের গ্লাস। আমরা কথা বলতে থাকলাম, মদ খেতে থাকলাম। আমাদের একজন আসছি বলে নিকটে এক জায়গায় গেল। নেশায় বোধ ছিল সে। একটু আসছি বলে গেলেও কয়েকটা ঘন্টা কেটে গেল, সে আর এলো না। তাই আমরা তার খোঁজে বের হলাম। খোঁজাখুঁজির পর পেলাম তাকে। তার গাড়ি একটা উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেছে আর সে গাড়ির ভেতরে মরে আছে, বেশ শোচনীয় অবস্থায়। আমরা কাঁদলাম,
তার মৃত্যুতে বেশ চিন্তা উদ্বিগ্নতায় পড়ে গেলাম। এমন অবস্থাতেই বাড়িতে ফিরে এলাম। এই ঘটনার পর 2 মাসও অতিবাহিত হয়নি, আমরা আবার আগের অবস্থায় ফিরে গেলাম। হে আল্লাহ, কত কঠোরই না ছিল আমাদের অন্তর। আমার কাছে না সম্পদ ছিল আর না ছিল মাসিক বেতন। আমি প্রতারণা জোচ্চুরি করে চলতাম, আর এর ভার বহন করতে হতো আমার পরিবারকে। আমার এমন কর্মের ফলে পরিবারের ওপর অনেক ঋণের বোঝা এসে পড়ে। এমনকি আমি ঋণ করে আমার অন্য বন্ধুদের ভ্রমণ খরচ বহন করতাম, যদিও তারা আমার চেয়ে বেশি টাকা পয়সার মালিক ছিল। আমার চেয়ে ভালো অবস্থা ছিল তাদের। আমার ধারণা ছিল এটা বন্ধুবান্ধবের ওপর মহানুভবতা। আমার ওপর ঋণের বড় একটা বোঝা স্তূপ হয়ে যায়। দিনকে দিন আমার অবস্থা বেগতিক হতে থাকে। আমার বন্ধুরা আমার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। তারা নিজেরাই ভ্রমণ করতে থাকে আমাকে না জানিয়ে, আর আমি কিনা তাদের কারণেই ঋণের নিচে দেবে আছি। তখন আমি বুঝলাম এসব স্রেফ দুধের মাছি। আমি নিজেকে বললাম, অবশেষে তোমাদের চিনেছি। এরপর আমি অন্যদের সাথে সখ্যতা গড়ে তুলি, কিন্তু তাদের অবস্থা আগের বন্ধুদের চাইতে ভালো ছিল না। আমি টাকা পয়সা একত্র করলাম, আর আমার চাচাতো ভাইও তাদের নিয়ে একটা গ্রুপ করে এশিয়ার সে কুখ্যাত শহরে গেলাম, যে শহর অশ্লীলতা, পাপাচারিতা ও অনৈতিকতার জন্য কুখ্যাত। সেখানে পৌঁছার 2 দিন পর আমার চাচাতো ভাই বলল সে তাড়াতাড়ি ফিরে যাবে। আমি কারণ জিজ্ঞেস করলে বলল, আমি স্বপ্নে দেখেছি এ শহরের লোকেরা আগুনে পুড়ছে, আগুন তাদের ঝলসে দিচ্ছিল। আর এদিকে অত্যন্ত ফর্সা একজন আমার কাছে এসে বলল, তাদের মতো পড়ে যাওয়ার আগেই ফিরে যাও। চাচাতো ভাই ও আমি ফিরে এলাম। বাড়িতে বসে থাকলাম টাকা পয়সা ছাড়া, বন্ধুবান্ধব ছাড়া। চিন্তা, উদ্বিগ্নতা, সংকীর্ণতায় কুঁকড়ে যাচ্ছিলাম। যে সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। একদিন ফেরার সময় এলো। একদিন মা আমার কাছে এসে কাঁদতে কাঁদতে কিছু কথা বললেন, কেন তুই নামাজ পড়িস না? কেন তুই আল্লাহর কাছে ফিরে আসিস না? এ বলে তিনি একটা ক্যাসেট দিলেন। আমি কসম করলাম তার কাছে যে ক্যাসেটটা আমি শুনব। এরপর তিনি চলে গেলেন। আমিও ক্যাসেটটা প্লেয়ারে লাগিয়ে শুনতে লাগলাম। ক্যাসেট বেজে উঠল। মনে হচ্ছিল বক্তা আমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে। পাপ ও গুনাহে নিমজ্জিতদের সম্পর্কে বলা হচ্ছিল ক্যাসেটে। বন্ধুত্বের প্রভাব, দিনের উপর অটল থাকা, নষ্টের পথে যাওয়ার বিষয়ে বন্ধুদের প্রভাব সম্পর্কে আলোচনা হলো। আমি কাঁদতেই থাকলাম। এরপর সিদ্ধান্ত নিলাম তাওবা করব, ফিরে আসবো রবের কাছে। চিঠির লেখক বলল, হে শায়েখ, আপনি কি জানেন ক্যাসেটের সে বক্তা কে ছিল? হ্যাঁ, সে বক্তা ছিলেন আপনি। আপনাকে আমি খুব ভালোবাসি। ক্যাসেটের নাম ছিল পাপের সাগরে নিমজ্জিত লোকদের কাহিনী। এরপর মা আমাকে আরেকটি ক্যাসেট দিল, নাম সত্যের পথে ফিরে আসা লোকদের কাফেলা। আমি তখন দোয়া করলাম, হে আল্লাহ, আমাকে তেমনই বানিয়ে দিন যেমন উত্তম তারা বলে তার চেয়ে বেশি। আমাকে তাদের ধারণা থেকে সুন্দর বানিয়ে দিন। তারা যা জানে না সেসব গুনাহের জন্য আমাকে ক্ষমা করে দিন। সে বলল, শায়েখ, এখন আমি আপনাকে চিঠি লিখছি আর খুব করে কাঁদছি। আমার মা পাশে বসে আছেন, তিনিও আমার সাথে কাঁদছেন আর আমার অটলতার জন্য দোয়া করছেন। আপনার জন্য দোয়া করছেন যেন মৃত্যু পর্যন্ত আপনি দিনের পথে অটল থাকতে পারেন। আমার তাওবার কারণে তিনি বেশ আনন্দিত। শায়েখ, আমার গল্পটা এর চাইতে অনেক বড়, কিন্তু সংক্ষেপে বললাম। আমার সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনাকে বলি। নতুন জীবনের শুরু থেকে আমি উত্তম থেকে উত্তমের দিকে যাত্রা করছি, আলো থেকে আলোর দিকে ছুটছি। আমি একটা চাকরি করছি এখন। এর আগে তো বেশ অলস বসে থাকতাম। এমনকি এর আগে অন্যদের মতো আমার কোনো সার্টিফিকেটও ছিল না। কিন্তু আল্লাহর রহমত, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। আমি আপনাকে আরেকটা খবর জানাতে চাই। খবরটা শুনে আপনি আনন্দিত হবেন অবশ্যই। চাকরির পাশাপাশি আমি আল্লাহর ঘরের মুয়াজ্জিনও এখন। আমি এখন আল্লাহর ঘরগুলোর একটিতে আজান দিয়ে থাকি। প্রতিদিন আমি আজান দেই। প্রতিদিন অনেকবার আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। আপনি আমার অটলতার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর শপথ করে বলছি, আমি আমার পূর্বের বন্ধুদেরকে হেদায়েত ও পরিশুদ্ধির পথে আহ্বান জানাবো। আমি আশা করি আমার ঘটনা থেকে চক্ষুষ্মান ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করবেন। প্রিয় ভাই ও বোন, গুনাহ ও পাপের দরজায় আমরা প্রত্যেকেই প্রবেশ করেছি। এটা সে সাগর যেটাতে আমরা সবাই কিছু সময়ের জন্য হলেও সাঁতার কেটেছি। গুনাহ থেকে কেবল নিষ্পাপগণই মুক্তি পেয়েছিলেন। আল্লাহ যাদের নির্বাচন করেছিলেন, আল্লাহ যাদের নবী ও রাসূল করে পাঠিয়েছেন, আমিও আপনারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর অন্তর্গত। তিনি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তাওবাকারীগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি তোমরা পাপই না করতে তাহলে আল্লাহ তোমাদের উঠিয়ে নিতেন এবং এমন এক জাতি নিয়ে আসতেন যারা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তিনি তাদের ক্ষমা করে দেবেন। ধ্বংস ও মন্দ তাদের জন্য,
যারা গুনাহের উপর অটল থাকে, তাদের দুর্বল ইমানের নফস ও খবিশ শয়তানগুলো তাদের কাছে গুনাহকে সুশোভিত করে তোলে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, হে মানুষ সকল, যে কোনো গুনাহ করে সে যেন তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নেয়। এরপর আবার গুনাহ করলে যেন তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপরও যদি গুনাহ করে তবে সে যেন তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। কারণ গুনাহ মানুষকে ঘিরে থাকে। ধ্বংস হলো গুনাহের ওপর অটল থাকার মাঝে। প্রিয় ভাই ও বোন, গুনাহের কারণে লজ্জিত হও, কাঁদতে থাকো, গুনাহকে ছুঁড়ে ফেলে দাও, ফিরে আসো সত্যের পথে। সৎ পথে ফিরে আসা মন্দের ওপর চলা থেকে উত্তম। রবের পথে ফিরে আসলেই তবে জীবন সুন্দর হয়। দিনকে আঁকড়ে ধরলেই তবে জীবন সুন্দর হয়। অনেকে ইতস্তত বোধ করেন, অনেকে বলেন আমাদের গুনাহ অনেক, আমাদের গুনাহের খাদ খুবই গভীর, আল্লাহ কি আমাদের মাফ করবেন? আমি তাদের বলি হ্যাঁ, আরও জোরে বলবো হ্যাঁ। তোমরা তাওবা করো, লজ্জিত হও, ফিরে আসো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। বরং আল্লাহ তোমাদের তাওবা প্রত্যাবর্তনে আনন্দিত হবেন। আল্লাহ তাওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। আমার সাথে সব আয়াত নিয়ে চিন্তা করে দেখো। রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার করুণা ও দয়া প্রতিটি জিনিসকেই পরিব্যাপ্ত করে রয়েছে। আল্লাহর রহমত প্রশস্ত, আমরা তার সামনে কিছুই নই। তিনি হলেন আর রহমানুর রহিমিন। চিন্তা করে দেখো, ভেবে দেখো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তার অনুগ্রহ, করুণা, মহানুভবতায় সকল গুনাহকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। সাইদ বিন মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বাণী ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তবে তিনি তার দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল। এর ব্যাখ্যায় বলেন, এই আয়াতে সেসব লোকের সম্পর্কে বলা হয়েছে যারা গুনাহ করে তাওবা করে, আবার গুনাহ করে তাওবা করে। তাওবার দরজা খোলা, আল্লাহর দুহাত সারাদিন রাত প্রসারিত থাকে যাতে তিনি দিন ও রাতের গুনাহগারকে ক্ষমা করেন। ফুজাইল রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা বলেন, গুনাহগারদের সুসংবাদ দিন, গুনাহগারদের সুসংবাদ দিন, তারা তাওবা করলে আমি ক্ষমা করে দেব। আর পুণ্যবানদের সতর্ক করে দিন, আমার ন্যায়দণ্ড তাদের ওপর প্রয়োগ করলে তাদের কেউই শাস্তি থেকে বাঁচতে পারবে না। সহিহ সনদে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, যে ব্যক্তি বিশ্বাস করে আমি গুনাহ ক্ষমা করতে সক্ষম, পরোয়াহীনভাবে আমি তাকে ক্ষমা করে দেই, যতক্ষণ না সে আমার সাথে কোনো কিছুকে শরিক করে। প্রিয় ভাই ও বোন, শোনো, আল্লাহ তোমাদের ওপর রহম করুন। হিদায়াত রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তা ইবু মিনাজ জামবি কামান লা জামবালা, গুনাহ থেকে তাওবাকারী সেই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহই নেই। আমাদের সবার মাঝে আল্লাহ বরকত দান করুন। আমরা তাওবা, লজ্জা ও প্রত্যাবর্তনের দিকে দ্রুত অগ্রসর হব। তোমরা আল্লাহর দিকে দ্রুত অগ্রসর হও সে পরিস্থিতি আসার আগেই, যখন তোমরা বলবে রব্বির জিউন, হে আমার রব, আমাকে দুনিয়াতে ফেরত পাঠান। কিন্তু সে অনুরোধে, সে দয়া ভিক্ষায় সাড়া দেয়া হবে না তখন। এখন তো তাওবার দরজা, রহমানের রহমতের দরজা খোলা, আল্লাহর রহমত প্রশস্ত, এখনই সুযোগ। বরং হে তাওবাকারী, হে তাওবাকারিনী, শুনে নাও এসব আয়াত যেখানে ফেরেশতাগণ তাওবাকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, যারা আরশ বহন করে আছে আর যারা আছে তার চারপাশে, তারা তার প্রশংসার সাথে তার মাহাত্ম্য ঘোষণা করে আর তার প্রতি ঈমান পোষণ করে আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার রহমত ও জ্ঞান দিয়ে সবকিছুকে বেষ্টন করে রেখেছেন। কাজেই যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে তাদের ক্ষমা করুন আর জাহান্নামের আযাব থেকে তাদের রক্ষা করুন। হে আমাদের প্রতিপালক, আপনি তাদের আর তাদের পিতৃপুরুষ, স্বামী, স্ত্রী ও সন্তানাদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদের চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদের দিয়েছেন। আপনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সমস্ত অনিষ্টতা থেকে তাদের রক্ষা করুন। সেদিন আপনি যাকে সমস্ত অনিষ্টতা থেকে রক্ষা করবেন তার উপর তো দয়াই করবেন। ওটাই হলো বিরাট সাফল্য। আসো, অগ্রসর হও, দ্রুত এগিয়ে আসো প্রাণীর সতেজতা উন্নত হওয়ার মাঝে আর তার মুক্তি উচ্চতায়। আল্লাহর কাছে ফিরে আসো, তার অভিমুখী হও। আল্লাহকে ভয় করো, মৃত্যু পর্যন্ত অটল থাকার জন্য আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। সত্য তাওবা ও তাওবার পরে অবিচল থাকার জন্য আল্লাহর ওপর ভরসা করো। জেনে রাখো, আল্লাহর পথে ইস্তিকামতের চাবিকাঠি হচ্ছে মেহরাব। মসজিদে গমনাগমনী কল্যাণের চাবিকাঠি। রবের পথে চলার জন্য মসজিদে প্রাপ্ত পাথেই উত্তম পাথে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার
এবং সেগুলোতে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন। সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন লোকেরা, যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। তাদের ভয়ের প্রতিদান কি? লিয়াজিজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাতে আল্লাহ তাদের পুরস্কৃত করেন তাদের উত্তম কার্যাবলী অনুসারে, আর নিজ অনুগ্রহে আরও অধিক দেন। কারণ আল্লাহ যার জন্য ইচ্ছে করেন অপরিমিত রিজিক দান করেন। মসজিদ আবাদ করা ঈমানের অংশ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহা ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর মসজিদের আবাদ তো তারাই করবে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আশা করা যায় তারাই হবে সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় যতবার মসজিদে গমন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারের ব্যবস্থা করে রাখেন। অপর হাদিসে এসেছে, আর আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে নিয়মিত মসজিদে যাতায়াত করে সে 7টি বৈশিষ্ট্য অর্জন করে। 1. মহকাম আয়াতের জ্ঞান। 2. উপকারী ভাই। 3. সুন্দর এলেম। 4. প্রত্যাশিত রহমত। 5. হিদায়াতি কথা। 6. অনিষ্টতা থেকে বেঁচে থাকা। 7. লজ্জায় গুনাহ ত্যাগ করা। 8. অথবা ভয়ে গুনাহ ত্যাগ করা। হে আল্লাহ, আপনার দীর্ঘ অবকাশে যারা ধোঁকায় পড়ে আছে, আপনি সেসব বান্দার প্রতি রহম করুন। তাদের আপনি নিজ অনুগ্রহের স্থায়িত্ব দান করুন। আপনার উত্তম দান গ্রহণের প্রতি তাদের হাতকে প্রসারিত করুন। তাদের বিশ্বাস দান করুন যে তারা সবাই আপনার প্রতি মুখাপেক্ষী সর্বদা। প্রিয় ভাই ও বোন, তোমরা সবাই আমার সাথে বলো, হে আল্লাহ, যদি লজ্জা আমাদের তাওবার প্রতি ধাবিত করে তবে আমাদের লজ্জা দান করুন। যদি গুনাহ ত্যাগ করা আমাদের আপনার নিকটবর্তী করে তবে আমাদের গুনাহ ত্যাগ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনার তো কত নৈকট্যশীল আছে, তাদের অন্তর্ভুক্ত করুন। আমাদের পাপগুলো মোচন করুন, আমাদের প্রতিষ্ঠিত করুন, আমাদের অন্তরকে হিদায়াত দান করুন, আমাদের মনের হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে দিন। আমাদের আপনার রহমত থেকে নিরাশ করে ফিরিয়ে দেবেন না। আপনি তো তওবা কবুলকারী, দয়াময়, মহানুভব, মহাদানশীল। আপনি গুনাহ ক্ষমাকারী। হে তওবা কবুলকারী, হে আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নিন। হে আমাদের রব, আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।